চণ্ডীপুর গ্রামে হরি ঘোষ নামের এক গরিব দুধওয়ালা বাস করত। সেই দুধওয়ালার একটি লালি নামের গরু ছিল। সেই লালির দুধ বেচেই সেই গরিব দুধওয়ালার সংসার চলত। চল গো লালি, আজ একটু বেশি দুধ দিস। তুই তো জানিস তোর জন্যই আমার সংসার চলে। শুনছো লক্ষ্মী, কালকে এরা মাচাতে শুনলাম আজকে নাকি দুধের দাম কম হবে। বলছি বিশুদা, আজকে তো শুনলাম বাজারে নাকি দুধের দাম কম। তা বিশুদা, আমার তো দুধ ভালো, আমাকেও কি কম টাকায় দেবে? কেন রে, মানলাম তোর দুধ ভালো, তা বলে কি তোর দুধে বেশি টাকা দিতে হবে? তোর দুধে কি সোনা দেওয়া আছে? না দাদা, সেরকম কিছু না। আমার তো দুধ বেশি জীবন চলে, সংসার চলে। তাই আমি যদি কম টাকা পাই আমার সংসার চলবে কি করে দাদা? সেটা আমি কি করে জানবো? আচ্ছা চল, যা যা, এখন সকালবেলা কানের মাথা খাস তো। দুধ দিয়ে হরি যতটুকু টাকা পেল ততটুকু টাকা নিয়ে দুঃখ পরে বাড়ি ফিরল। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বড় গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটে ওরা গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুগদার আর জানালা দরজা, রাস্তায় চলেছে যত অজগর সাপ। বাবা বাবা, আমার একটি ব্যাগ লাগবে, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। হরি তখন মনে মনে ভাবে, আজকে তো দুধ বেচে এত কম টাকা পেলাম, এইভাবে চলতে থাকলে কি করে কি হবে? আবার ছেলে বলছে ব্যাগটা ছিঁড়ে গেছে। কি করি, কোথায় যাই? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমাকে অবশ্যই এনে দেবো ব্যাগ। আচ্ছা বাবা, ঠিক আছে তাহলে। বুঝলে, বাজারের আনাজপাতি তো কিছু বাড়িতে নেই, কিছু রান্না করা নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ আমি বাজার যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। এরপর হরি অল্প কিছু অর্থ নিয়ে দুঃখ মনে বাজারের ব্যাগটি নিয়ে বাজারের দিকে যেতে থাকলো। পথে যেতে যেতে তার সাথে দেখা হলো বাসুদার। বাসুদা হলেন গ্রামের এক মধ্যবিত্ত দুধওয়ালা। কি হরি, কি খবর? দুধ কেমন বিক্রি হচ্ছে? না না বাসুদা, দুঃখের কথা আর কি বলবো, দুধ বেচে মনে হয় আর আমার সংসার চলবে না। কেন রে ভাই, কি আবার হলো তোর? বাসুদা, দুধের দাম এত কম, কি করে কি হবে? দুধের দাম কম বলতে তো বুঝলাম না ঠিক। হ্যাঁ দাদা, দুধের দাম তো কম, বলছি শোনো তবে। কালকে গিয়েছিলাম বিশুদার কাছে দুধ দিতে, তারপর কি হলো জানো বাসুদা? শোনো তবে।
আমি তো শিশির ময়রার দোকানে দুধ দিই, আমাকে তো ওর চেয়ে বেশি দাম দেয়। বাসুদা, তাহলে কি আমায় ও ঠকাচ্ছে? হ্যাঁ হরি, ও তোকে ঠকাচ্ছে। তুই আমার সাথে শিশির তার দোকানে দুধ দে, বেশি টাকা পাবি, বেশি ইনকাম করবি। আচ্ছা দাদা, তাই হবে। কাল থেকে তুমি যখন দুধ নিয়ে যাবে আমাকে অতি অবশ্যই ডেকো। আমি এখন আসি তাহলে বাসুদা। হ্যাঁ হ্যাঁ, তুই বরং যা। বুঝলি লালি, উপায় একটা পেয়েছি তোর দুধ চড়া দামে বিক্রি করার। আমি বরং বাজারের ব্যাগটা লক্ষ্মীর হাতে দিয়ে এসে তোকে বরং মাঠে নিয়ে যাই। লক্ষ্মী শুনছো, বাজারের ব্যাগটা একটু নাও তো। উপায় একটা পেয়েছি লক্ষ্মী, বুঝলে? কি উপায় বড় তবে শুনি। আচ্ছা, বুঝলাম। বুঝলে লক্ষ্মী, যার কেউ নাই তার ভগবান আছে। আমি বরং যাই, গিয়ে বরং লালিকে একটু মাঠ থেকে চড়িয়ে নিয়ে আসি। তুমি যাও, আমি বরং বাড়ির কাজগুলো সারি। লালি, আজ একটু বেশি দুধ দিস এই গরিব দুধওয়ালাকে। আরে আয় রে ভাই, যাবে না দুধ দিতে? আসছি দাদা, আসছি। এরপর দুই বন্ধু একই সাথে হেঁটে হেঁটে শিশিরদার কাছে দুধ দিতে যায়। শিশির কাকা, দেখো তোমার নতুন খদ্দের নিয়ে এসেছি। আয় রে বাবারা আয়, তোদের দুধগুলো নিয়ে আয়। শিশির কাকার কাছে দুধ দিয়ে হরি হলো অনেক খুশি। বিশুদার দোকানের চেয়েও হরি অনেক গুণ বেশি টাকা পেল। এতে হরি অনেক খুশিও হলো। খুশি আনন্দে হরি বাড়ি ফিরল। এরপর সে তার ছেলের ব্যাগ কিনে দিল এবং সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো।